কিভাবে ডাউনলোড করব? সো আমরা গুগল সার্চ গিয়ে লিখবো ভিএস কোড লিখে এন্টার করি। আমাদের ভিএস কোডের যে অফিসিয়াল লিঙ্কটা আসবে, এটাতে ওপেন আ নিউ ট্যাব ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ডাউনলোড চলে আসবে। ডাউনলোড বাটনে যারা উইন্ডোজ 11 ইউজ করেন তারা এটি ডাউনলোড করতে পারেন, এবং যারা লিনাক্স অপারেটিং সিস্টেম আছেন তারা এটি ব্যবহার করতে পারেন। এখানে জাস্ট ডাউনলোড ক্লিক করবেন, দেন ডাউনলোড হওয়া শুরু করবে। যারা ম্যাক অপারেটিং সিস্টেমে আছেন ম্যাক ডাউনলোড করতে পারেন। তো আমার যেহেতু উইন্ডোজ 64 বিট সিস্টেম, সো আমি এটা ডাউনলোড করতে পারি। জাস্ট ডাউনলোড ক্লিক করলাম, এখান থেকে ডিরেক্ট ডাউনলোড শুরু হবে। তো আমি এখান থেকে আমার প্রোগ্রামটিতে আমি এটা সেভ করব। সেভ করলে আমার ডাউনলোডটি শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোডটি শুরু হয়েছে। 100 MB, 110 MB ডাউনলোড হয়ে গেছে। আমরা জাস্ট এখানে ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করার পর আমাদের একটি ইয়েস অ্যান্ড নো বাটন আসবে। আমরা এটিকে ইনস্টল করতে যাচ্ছি। ইয়েস, আমাদের উইন্ডোটা সামনে আসবে। নেক্সট স্টেপ আমরা দেখব। এখান থেকে জাস্ট আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট, এখানে উপর ক্লিক করবেন, নেক্সট এবং নেক্সট করবেন। নেক্সট করার পর জাস্ট পরপর নেক্সট করবেন অ্যান্ড আই টার্ন। আপনারা যদি চান আমার উইন্ডোজের মেনু আছে, ডেস্কটপ মেনুতে জাস্ট ক্রিয়েট করবে একটা, সো এটা আমার ক্রিয়েট করবে। সো সেই ক্ষেত্রে আপনারা যদি না চান যে ডন ক্রিয়েট আর শর্টকাট মেনু, আপনারা এটাতে ক্লিক করতে পারেন। যেহেতু আমার একটা শর্টকাট মেনু দরকার, আমি সেজন্য শুধু নেক্সট করলাম। এইখান থেকে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে সিলেক্ট অ্যাডিশনাল টাস্ক, ক্রিয়েট আ ডেস্কটপ আইকন, অ্যাড আ ওপেন কোড, অ্যান্ড এগুলো সব আপনারা ঠিক চিহ্ন দিবেন। ঠিক আছে, দেওয়ার পর নেক্সট অ্যান্ড ইনস্টল বাটনে ক্লিক করবেন। তাহলে আপনাদের ভিজুয়াল স্টুডিও কোডটি, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোডটি ইনস্টল হতে শুরু করবে। ইনস্টল হতে কিছু সময় নিবে। ফাইল হতে তখন আমাদের এইটি দেখাবে ইউজ এআই ফিউচার। সো আমি এআই ফিউচারটাকে ইউজ করতে চাই না, জাস্ট এখন এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের রাইটে আমি যেহেতু HTML CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ইউজ করি, সো সেই ক্ষেত্রে আমার এক্সটেনশন গুলি লাগবে। আমি ফার্স্ট অফ অল এখানে যদি লিখি এইচটিএমএল এর যে এইচটিএমএল এইটা আসবে, সো এইটা আমি ডাউনলোড অ্যান্ড ইনস্টল করব। আই ট্রাস্ট অ্যান্ড পাবলিশার অ্যান্ড ইনস্টল, আমি এটা ইনস্টল করব। যেহেতু আমি HTML অ্যান্ড CSS ব্যবহার করি, সো HTML অ্যান্ড CSS সাপোর্টেড এটাও আমি ইনস্টল করে নিচ্ছি। এটা ইনস্টল করার পর এখানে আমার CSS লাগতে পারে, CSS লাগবে। সো আমি এখানে CSS লিখবো। লেখার পর এখানে HTML CSS সাপোর্ট আসছে, সো এটা আমি ইনস্টল করেছি। আমার Tailwind CSS লাগে, তো ম্যাক্সিমাম আমি এখন এটা দেখাচ্ছি না, জাস্ট আপনাদেরকে একটা ফাইল ক্রিয়েট করে দেখাচ্ছি। জাস্ট আমি এখান থেকে একটা নিউ ফাইল ক্রিয়েট করব। জাস্ট আমি যদি এখানে একটা ওপেন হোল্ডার করি, জাস্ট আমি ডেস্কটপে একটা নিউ হোল্ডার ক্রিয়েট করলাম। জাস্ট আমি আপনাদেরকে দেখাই। ক্লিক করার পর আমার এটা তৈরি হয়ে যাবে। দেন আমি এখান থেকে নিউ ফাইলে ক্রিয়েট করব। নিউ ফাইলে দিয়ে যেহেতু আমি আই ট্রাস্ট অ্যান্ড অথর্স এগুলা দিবেন আপনারা যখন নতুন এইটা ব্যবহার করবেন, তখন আপনারা এগুলো অনেক প্রভাব আপনাদের সামনে আসবে। সো এইখান থেকে আমি জাস্ট index.html, দেন আমি এখান থেকে এক্সক্লামেশন মার্কটা দিলে, বা আমি জাস্ট লিখতে পারি
HTML, আমি একটা প্যারাগ্রাফ লিখলাম। সো এটাতে যদি আপনারা ট্যাপ করেন, জাস্ট একটা হেডিং লিখলাম, each one হেডিং, লিখলাম হ্যালো ওয়ার্ড, জাস্ট লিখে আমি এখান থেকে এটা চাই না। সো আমি এখান থেকে লিখে আমরা এখানে রান বাটনে ক্লিক করলাম। অ্যান্ড ওয়েব আমরা কোন ব্রাউজারটি ওপেন করতে চাচ্ছি, সো আমি বেসিক্যালি ক্রোম ব্রাউজার এটি ওপেন করতে যাচ্ছি। সো হ্যাঁ, অ্যাকচুয়ালি ওয়ার্কড, এটা সম্পূর্ণভাবে কাজ করেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।